প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থী সবাই, তোমাদের সবার জন্য আজকে আমি তিনটা এমন এমসিকিউ নিয়ে আসছি যে তিনটা এমসিকিউর একটা এমসিকিউ এবার পরীক্ষাতে 100% আসবেই আসবে। তাহলে চলো দেরি না করে দেখে নেই কোন তিনটা এমসিকিউ এবার পরীক্ষাতে আসছে। তো আমরা জৈব যৌগ সম্পর্কে জানি, সেখানে আমরা জানি CH3 CH2OH, এটাকে আমরা সবাই জানি এটা হচ্ছে অ্যালকোহল, এবং অ্যালকোহলের 4 থেকে 96% জলীয় দ্রবণকে আমরা একটা নামে ডাকি, সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। সো এই প্রশ্নটা তোমরা মনে রাখবা যে অ্যালকোহলের এবং অ্যালকোহলের মধ্যে এটা কিন্তু অবশ্যই ইথানল হইতে হবে। কি হইতে হবে? ইথানল। তাহলে ইথানলের 96% জলীয় দ্রবণকে আমরা কি বলবো? হ্যাঁ, আমরা বলবো হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এবার আমরা চলে যাচ্ছি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে। ঠিক আছে, তো অ্যালডিহাইডের মধ্যে আমরা নিব HCHO, এটাকে আমরা বলি মিথানেল, অথবা আরেকটা নামে ডাকা হয় ফরমালডিহাইড। এটা যে শুধু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা না, এটা কিন্তু তোমাদের 1 মার্কের যে কোশ্চেন আসে কতে সেখানেও আসবে। তো ফরমালডিহাইডের আমরা এখানে যদি 40% জলীয় দ্রবণ নিই, কত পার্সেন্ট? 40%, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফরমালিন। মনে রাখবা, এই যে ফরমালডিহাইড থেকে আসছে কি? ফরমালিন। আশা করি এটা বুঝে আসছে। তারপর আমরা চলে যাব হচ্ছে এই অ্যালডিহাইডের পরে আমরা চলে যাব CH3COOH। এটা আমরা সবাই জানি, এটাকে আমরা জানি জৈব অ্যাসিড হিসেবে, এবং এই অ্যাসিডটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা জানি যে অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে? কি যেন বলে? হ্যাঁ, ভিনেগার বলে। এই তিনটা এমসিকিউ যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে যেতে পারো, কিন্তু কনফিউশন করা যাবে না। মনে রাখতে হবে 4 থেকে 10% বললে ভিনেগার, যদি বলে 40% তাহলে সেটা অবশ্যই ইথানলের, 40% বলে সেটা হচ্ছে ফর্মালডিহাইডের হবে, এবং যদি বলে 96% তাহলে সেটা হবে অবশ্যই রেকটিফাইড স্পিরিটের জন্য। আরো একটা বোনাস হিসেবে একটা নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে মনে রাখবো, সেটা হচ্ছে এই যে ক্লোরোফর্ম বলতে একটা কথা আছে, ক্লোরোফর্ম, যেটাকে আমরা জানি চেতনানাশক, এবং এইটার যে সংকেত হয় CHCl3, এটা একটু মনে রাখবা, এটাও পরীক্ষাতে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করে তাকেও হেল্প করার সুযোগ করে দাও। ধন্যবাদ। এবার কি